হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা সেটা হচ্ছে শিক্ষকদের ট্রান্সফার কি আদৌ চালু হবে বা কবে চালু হবে, বা এখন একটা কোর্টের অর্ডার নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। তো তার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা আপনাদের বলবো এবং এই ট্রান্সফার রিলেটেড বিভিন্ন তথ্য আপনাদের দেব। যদি কারোর আগ্রহ থাকে আপনারা এটা দেখতে পারেন। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন এই ধরনের বিভিন্ন তথ্য পাওয়ার জন্যে। আর যারা কারো কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভালো লাগে থাকলে একটা লাইক দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম হচ্ছে একটু আমি বলি, উৎসশ্রী পোর্টাল চালু হবার পর থেকে বা নতুন নিয়ম লাগু হবার পর থেকে বর্তমানে একটা জেনারেল ট্রান্সফার যেটা হয়, একটা কোনো প্রাইমারি হোক হাই স্কুল হোক, সেখানে জব পাওয়ার পরে মিনিমাম 5 বছর সার্ভিস করতে হয়, তাহলে জেনারেল ট্রান্সফার পাওয়া যায়। এটা হলো বর্তমানে একটা নিয়ম গেজেট অনুসারে বা উৎসশ্রী পোর্টাল অনুসারে। 2 নম্বর হচ্ছে 2 বছর পার হলে যদি কোনো মেডিকেল গ্রাউন্ড থাকে, সে মেডিকেল গ্রাউন্ড বা মিউচুয়াল ট্রান্সফারটা 2 বছর পার হলে সাধারণত পাওয়া যায়। কিন্তু গত 2022 সাল থেকে দেখা যাচ্ছে এই উৎসশ্রী পোর্টালটা বন্ধ হয়ে পড়ে আছে এবং এটার পিছনে রিজন দেখানো হচ্ছে সেটা প্রাইমারি বা হাই স্কুল দুটোর ক্ষেত্রেই, যে অনগোয়িং প্রসেস, রিক্রুটমেন্ট প্রসেস, জানি না কি রিক্রুটমেন্ট প্রসেস চলছে। এসএসসির তো আপার প্রাইমারি নিয়োগ চলছে 2016 থেকে, আজকে 26 আসতে চলেছে। তো 10 বছরে নিয়োগ হয়নি, আগামী 10 বছরেও হবে কিনা সন্দেহ আছে। তো যাই হোক, তো এখন এই প্রসেস যতদিন চলতে থাকবে, এদেরও যা মোটিভ দেখছি যে এদের এই পোর্টালও বন্ধ থাকবে এবং যে শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন বাড়ি ছেড়ে, বাড়ির ফ্যামিলি, বৃদ্ধ বাবা মা সবাইকে ছেড়ে দূরে পড়ে আছে, তাদের নিয়ে ভাবনা চিন্তা এদের বিন্দুমাত্র নেই। যেটা আজকে 2 বছর, দীর্ঘ 2 বছর, গত 6 মাস করে বাড়িয়ে আজকে 2 বছর পার হয়ে গেল, উচ্চশ্রী পোর্টাল বন্ধ। আর 2 নম্বর হচ্ছে প্রাথমিক শিক্ষক যারা আছে তাদের ক্ষেত্রেও একই নিয়ম সেমভাবে প্রযোজ্য, এবং প্রাথমিকদের বিশেষ করে একটা জ্বালা যন্ত্রণায় জ্বলছে, যেটা 2021 সালে আমাদের বিশিষ্ট প্রাক্তন সভাপতি মানিকবাবু একটা তিনার ব্রেন থেকে বেরিয়েছিল এই বুদ্ধিটা, এবং তার বুদ্ধির ফলশ্রুতি হিসাবে আজকে 5-6 হাজার 7 হাজার শিক্ষক নিজের এলাকা ছেড়ে দূরে পোস্টিং হয়েছে, যেটা কখনোই মানে কাম্য নয়। একটা প্রাথমিক শিক্ষকের নিয়োগ সবসময় প্রথম কথা নিজের এলাকায় হয়, আর 2 নম্বর কথা হচ্ছে একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজের ব্যাপার থাকে। তো যারা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে এসছে, তাদের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেটা কখনোই ম্যাচ করছে না। তাহলে কি করে একটা প্রাথমিক শিক্ষক তার শিক্ষাটাকে সম্পূর্ণভাবে 100% সেই প্রাথমিক যে শিক্ষার্থী থাকবে তাদেরকে দেবে? এটা বিন্দুমাত্র ভাবার বা বোধ বুদ্ধি প্রাথমিক বোর্ড ভাবেনি বা করেনি। তো যে কারণে আজকে 5-6 হাজার 7 হাজার টিচার তাদের ফ্যামিলি ছেড়ে আজকে দূরে পড়ে আছে। তারা কিন্তু কেউ এখানে পরীক্ষা দেয়নি, এই জায়গায় পোস্টিং পাওয়ার জন্য আবেদন করেনি। তারা কিন্তু নিজের জেলায় আবেদন করেছিল, নিজের জেলাতেই পোস্টিং পাওয়ার জন্য আশায় ছিল। কিন্তু পর্ষদের শুধুমাত্র এটা ভুল সিদ্ধান্তের জন্য আজকে এত পরিমাণ শিক্ষক দূরে পড়ে আছে। দূরে দিয়েছে তবু ঠিক আছে, কিন্তু একটা টাইম পিরিয়ডের পরে আজকে 3 বছর 3.5 বছর পার হতে চললো, এদের ফেরানোর বা ফেরার কোনো নামগন্ধ নেই। তার মাঝে একটা রিক্রুটমেন্ট হয়ে গেল। তো এটা সরকারের ভাবা উচিত। তো বিষয়টা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় এই শিক্ষক শিক্ষিকারা অনেক জায়গায় আবেদন নিবেদন করেছেন, এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই যে এটা যদি মানবিকতার দিক থেকে দেখে, যে আমি বলছি না যে তার বাড়ির কাছে করে দেন, শহরে করে দেন, গ্রামে করে দেন, আপনার যেখানে খুশি করে দেন, বাড়ি থেকে যাতায়াত করতে পারবে একটা 50-100 কিলোমিটারের মধ্যে যদি হয়, তাহলে তাদের সমস্যাটা এতটা পরিমাণ হয় না। তো আমি আবেদন করব সেটা যাতে দ্রুত করে। এবার আসি যে নোটিফিকেশান বা একটা কেসের পরিপ্রেক্ষিতে যে ঘুরে বেড়াচ্ছে হাওয়া চারিদিকে, যে এবার অনলাইনে যে পোর্টাল আছে সেটা বন্ধ থাকলে উৎসশ্রী পোর্টাল অফলাইনে যাতে আবেদন করা যায় এবং আবেদনের মাধ্যমে ট্রান্সফারটা হয়, সেটা দেখার জন্যে একটা কোর্ট অর্ডার দিয়েছে। আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি, আপনারা এটা হয়তো কিছুজন জানেন, সবাই হয়তো জানেন না। ট্রান্সফার কিন্তু চলছে, সেটা ম্যাক্সিমামটাই হচ্ছে কোর্ট কেসের মাধ্যমে।
মানে সেটা মেডিকেল গ্রাউন্ড, মিউচুয়াল ট্রান্সফার, এরকম অর্ডার কিন্তু কোর্ট থেকে অনেক বেরোচ্ছে পরপর। এবং এর পরিপ্রেক্ষিতে কিছু কিছু টিচার হাই স্কুলে বলুন বা প্রাইমারিতে বলুন কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সফার হচ্ছেও, কিন্তু এটা সামগ্রিকভাবে দেখা যাচ্ছে কয়েক হাজার ক্যান্ডিডেট আছে, হচ্ছে একটা দুটো তিনটে। তো এই পরিপ্রেক্ষিতে কোর্ট একটা নির্দেশ দিয়েছে, যদিও সেটার এখনও কপি হাতে পাওয়া যায়নি, বা বোর্ড এটাকে মেনে নিয়েছে কিনা বা বোর্ড এটার কোনো নোটিফিকেশান দেবে কিনা এটা নিয়ে এখনও কনফিউশন আছে। এটা মনে রাখবেন, কোর্ট অর্ডার দেওয়ার পরেও বোর্ড যদি মনে করে এটাকে ডিলে করব, আরও 6 মাস পরে করব, বা এটাকে নিয়ে ভাববো, বা আমি হায়ার অথরিটিতে যাব, বোর্ড কিন্তু যেতে পারে। তো যতক্ষণ না বোর্ড কোনো নোটিফিকেশান দিচ্ছে, বিকাশ ভবন কোনো নির্দেশ দিচ্ছে, ততক্ষণ কিন্তু এই কোর্টের কোনো অর্ডারের ভ্যালু নেই এবং আপনি আবেদন করতে পারবেন না। যেটা বলা হয়েছে যে মেডিকেল গ্রাউন্ড বা মিউচুয়াল এগুলো অফলাইনে আবেদন নিতে হবে, যেটা উৎসশ্রী চালু হওয়ার আগে থেকে ছিল। তাহলে এদের অফলাইনে নিয়ে এদের ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে জেনারেল ট্রান্সফার যাদের 5 বছর পার হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রেও আবেদন নিতে হবে এবং সুটেবল জায়গা যদি পসিবল হয় তাহলে তাদেরকে ট্রান্সফার করতে হবে, এরকম একটা নির্দেশ এসেছে। এখন যদিও বিকাশ ভবন এটাকে মেনে নিয়েছে কি নেয়নি, বা এটা বিকাশ ভবন কিভাবে নেবে সেটা ফাইনাল নয়। তো যদি মেনে নেয় তাহলে অনেক শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে যারা মিউচুয়াল পেয়েছে বা যাদের মেডিকেল অ্যাকচুয়াল গ্রাউন্ড আছে, রিয়েলি সত্যি মানে অনেক সমস্যা রয়েছে এবং ডিস্টেন্সগত একটা সমস্যা আছে, ফ্যামিলিগত একটা সমস্যা আছে, এই সমস্যাগুলোকে যদি বিবেচনা করে ডিপিএসসিগুলো বা প্রাথমিক পর্ষদ বা বিকাশ ভবন যদি একটা সুব্যবস্থা করে, তাহলে কিন্তু প্রচুর শিক্ষক শিক্ষিকার খুবই উপকার হবে। তবে আশা করা যাচ্ছে যে আগামী 6 মাসের মধ্যে এবং বা 1 বছরের মধ্যে, আশা করি 6 মাসের মধ্যেই হয়তো এই প্রসেসিংগুলো চালু হতে পারে বা হবার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে হোক বা আরও আনুষঙ্গিক বিভিন্ন বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে। সেটা প্রাথমিক থেকে হাই স্কুল সকল স্তরেই কিন্তু ট্রান্সফারটা আশা করি দ্রুত হবে এবং সেই আশাতেই বুক বাঁধছে যারা বাড়ি ফ্যামিলি ছেড়ে দূরে পড়ে আছে, এবং আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে তারা নিজের বাড়িতে ফিরে যেতে পারবে এবং মেন্টালি ফিজিক্যালি অ্যাক্টিভভাবে তার নিজের জবটা করতে পারবে এবং 100% দিতে পারবে সমাজকে বা সেই বিদ্যালয়কে বা সেই ছাত্রছাত্রীদের যাদের তারা শিক্ষা দেবে। কারণ যদি মানসিকভাবে কেউ বিপর্যস্ত থাকে, মানসিকভাবে সুস্থ না থাকে, তাহলে তার কিন্তু সেই জব করা বা সেই 100% তার সেই শিক্ষার্থীদের প্রতি দিতে পারবে না, এটা হচ্ছে রিয়েলিটি। তো সে সবসময় তার মন টানছে তার বাড়ির দিকে বা তার বাড়িতে যে অসুস্থ বাবা মা আছে, তাহলে সে কিন্তু 100% এখানে তার বিলিয়ে দিতে পারবে না, যেটা কিন্তু অ্যাকচুয়াল ঘুরিয়ে ফিরিয়ে সেই শিক্ষার্থীদের উপরই প্রভাবটা পড়বে। তো এটা আশা রেখে এবং আশা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।